প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং বাণিজ্য ও ব্যবসা সম্ভাবনা অনুসন্ধান করা যায়। 17 এপ্রিল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসলে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বালুচকে বলেন, কিছু বাধা রয়েছে, আমাদের সেগুলো অতিক্রম করার উপায় খুঁজে বের করতে হবে এবং এগিয়ে যেতে হবে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচকে বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানকে দুই দেশের মধ্যে সম্ভাবনাগুলো কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে। বালুচ বলেন, আমাদের নিজেদের মধ্যে বিশাল আন্তঃআঞ্চলিক বাজার রয়েছে, আমাদের এটি ব্যবহার করা উচিত। আমরা প্রতিবার বাস মিস করতে পারি না। তিনি বলেন, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত ব্যবসা বাণিজ্য, যোগাযোগ এবং সর্বস্তরের সফরের বিনিময়ের প্রয়োজন রয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এর আগে চলতি বছর জানুয়ারিতে পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী চেম্বার এফবিসিসিআই একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে এসে এফবিসিসিআই এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, তাদের উপপ্রধানমন্ত্রী ইশাক ডারের আগামী মাসের শেষ সফর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে পাকিস্তানের সাথে সার্ক এর কাঠামোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যুব ও সাংস্কৃতিক কর্মসূচির আরও বিনিময় হওয়া উচিত, যাতে মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায়। আমরা দীর্ঘ সময় ধরে একে অপরকে মিস করে যাচ্ছি, কারণ আমাদের সম্পর্ক স্থবির ছিল। আমাদের বাধাগুলো অতিক্রম করতে হবে। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তার বৈঠক এবং গত বছর ডিসেম্বরে D8 শীর্ষ সম্মেলনের সাইড লাইনে কায়রোতে বৈঠকের কথা স্মরণ করে বলেন, এগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ছিল। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এবং পাকিস্তান সার্ক, OIC এবং D8 এর মতো বহুপাক্ষিক ও আঞ্চলিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করতে থাকবে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।